কুমিল্লি বাস স্ট্যান্ডের কাছেই আমরা মানে বাস স্ট্যান্ড থেকে জাস্ট অটো ধরেছি, অটো ধরে আমরা বেরিয়ে এসে একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকেছি। দেখাচ্ছি আপনাকে, গোকুল রেস্টুরেন্ট। আজকের পর্ব হলো ব্যাম্বু গ্রুপ ভিলেজ থেক্কারি। তো ব্যাম্বু গ্রুপ ভিলেজ থেক্কারি কী বলছি, এটা আমি ডিটেলস আপনাদেরকে আরও বলছি। আমি রিসেন্টলি কেরালা ভিজিট করেছিলাম এবং কেরালার যে থেক্কারি আছে, থেক্কারিতে যে ব্যাম্বু গ্রুপ ভিলেজ মানে যেটা পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের অন্তর্গত, সেটা আমি বুক করেছিলাম এবং অনলাইনে বুক করেছিলাম। তো এগুলো শুরু করার আগে আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে, কারণ এই কেরালা যে ব্যাম্বু গ্রুপ ভিলেজ মানে যেটা থেক্কারিতে আছে, সেটা আপনি কি করে যাবেন সেটাও আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আমি মেইনলি কিন্তু আলিপ্পি হয়ে এসেছিলাম। আলিপ্পি মানে যেটা আলাপুজা বাস স্ট্যান্ড, সেখান থেকে প্রথমে একটা বাস ধরি এবং সেই বাস ধরে আমি কোট্টায়াম এসেছিলাম এবং কোট্টায়াম থেকে সেকেন্ড বাস ধরে কিন্তু আমি এসেছিলাম, কোট্টায়াম থেকে সেকেন্ড বাস ধরে আমি চলে এসেছিলাম থেক্কারি মানে যেটা কুমিল্লি বাস স্ট্যান্ড নামে পরিচিত। ওখান থেকে কিন্তু একটা লোকাল অটো ধরে আমি চলে এসেছিলাম এই ব্যাম্বু গ্রুপ ফরেস্ট। এই যে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ওই কুমিল্লি বাস স্ট্যান্ডে একটা ভেজ রেস্টুরেন্ট। সেখান থেকে খাওয়া দাওয়া করেই কিন্তু আমি অটো ধরেছিলাম। অটোওয়ালা আমার জন্য একটু ওয়েট করলো, আমরা বললাম একটু ওয়েট করুন, তো অটোওয়ালা আমার জন্য ওয়েট করেছিলাম। সেখান থেকে আমাদের কিন্তু ডাইরেক্ট ওই ব্যাম্বু গ্রুপে আমাদের নিয়ে চলে গেছিলো। খুব একটা বেশি দূরত্ব না, কুমিল্লি বাস স্ট্যান্ড থেকে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, খুব বেশি দূরত্ব নয়, হার্ডলি 1 কিলোমিটারও হয়তো হবে না। তো যাই হোক, এবারে ভিডিও শুরু করা যাক। আমি ব্যাম্বু গ্রুপে কীরকম করে এনজয় করেছিলাম সেই নিয়ে পর্বটা আপনাদেরকে দেখাতে থাকি। আর আগের পর্ব মানে যেটা হচ্ছে আমি কি করে আলেপ্পি থেকে আমি চলে এসেছিলাম এই কুমিল্লি বাস স্ট্যান্ড মানে যেটা থেক্কারি, সেই পর্ব দেখতে হলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এরপর হোটেলে সমস্ত চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে আমরা কিন্তু ওই ব্যাম্বু গ্রুপ ভিলেজ যেটা, তার মধ্যে আমরা ঢুকে পড়ি এবং তারপরের দৃশ্য এবার দেখুন। আমরা পৌঁছে গেছি, ওখানে পৌঁছে গেছি আমরা। না হেসে আর থাকতে পারছি না, মানে এতটাই আনন্দ হচ্ছে। আমি ব্যাম্বু গ্রুপে যে অ্যারেঞ্জ করেছি না পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে, সেই রুমে ঢুকে পড়েছি অলরেডি। আপনাদের রুমটা দেখাই, মানে সত্যি চমক লাগিয়ে দেওয়ার মতো। রেটটা একটু হাই যথেষ্টই, 2400 টাকা পার নাইট। এবার বুঝে নিন, দুপুর 2টো থেকে পরের দিন সম্ভবত 10টায় 2 PM হচ্ছে চেক ইন আর 10 AM হচ্ছে চেক আউট। টাইমটা অনেকটাই কম। আপনাদের রুমটা একটু দেখা, কী কী আছে সেটাও দেখাই আপনাদেরকে। 2টো বেড, তার সঙ্গে সাবানটাও দেখুন এখানকার পেপারে ইয়ে করে করা, টাওয়ালটাকে করেছে দেখুন কি সুন্দর। এটা একটা কম্বল দেওয়া আছে, তারপর এই হালকা একটা পাতলা কভার দেওয়া চাদর বা জাতীয় কিছু আছে একটা। সেম এই সাইডেও আছে সাবান, হ্যাঁ, লাইট ঠিক মাথার কাছে। ওইদিকে সব কিছুই রয়েছে, সুইচ বোর্ড সকেট 2টো রয়েছে। ফ্যান চলছিল উপরে একটু আগে, তবে এর ভেতরে এতটাই ঠান্ডা, মানে ফ্যান চালালে বেশিক্ষণ ঠান্ডা লাগছে। আমাদের লাগেজ ফেগেজ এখানেই রেখেছি, আর কি করব। নিচে মোটামুটি এই অবস্থা। এখানে রয়েছে টিভি, ঠিক আছে, টিভি রয়েছে এখানে, ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া, ইন্টারকম রয়েছে, ঠিক আছে। এবার দরজাটা দেখুন, মানে সব সেই বাঁশ কেটে কেটে যে মানে মুলি বাঁশের ইয়ে হয় সেগুলো করা আছে দেখুন। উপরে কলিং বেল, এখানে জানালা, এগুলো খোলা যায়, খুললেও পাশে রেস্টুরেন্ট আছে, আমি সেটাও দেখাবো আপনাদের। অপূর্ব অপূর্ব বলে বোঝাতে পারবো না। এখানে ড্রয়ার দিয়ে দিয়েছে, এই যে তার সঙ্গে গিজারের সুইচ, এটা ইয়ে রয়েছে। বাথরুমটা আপনাদের দেখায়। দুদিকে সোপ স্ট্যান্ড রয়েছে, এই একটা সোপ স্ট্যান্ড, ওই একটা সোপ স্ট্যান্ড, ফুল গিজার ফ্যাসিলিটি রয়েছে। যদিও গিজার ভেতরে লাগানো ছিল না, কিন্তু আমি প্রথমে কনফিউজ হই, তারপর যখন ভালো করে চেক করি দেখলাম গরম জল কিন্তু আমরা পেয়েছি। সব জায়গাতে গরম জলের কানেকশান ছিল, বেসিন থেকে আরম্ভ করে স্নানের শাওয়ারের যত রকম জিনিসপত্র ছিল সবেতেই কিন্তু ছিল। ওই দেখুন, দুটো জলের বোতল ফ্রি দিয়েছে, তাছাড়া এখানে আলমারি আছে,
ঠিক আছে, আমি এর ভিতরে সমস্ত কিছু রাখতে পারবো। এখানেও দেখাই, এটা কিছু রাখিনি, পুরো ফাঁকা। এখানেও রয়েছে দু সাইডে। আচ্ছা, এবার আমাদের খাওয়া দাওয়ার অর্ডারটা দিয়ে দিতে হবে। আগে 5টার আগে অর্ডার দিতে হবে, বলে দিয়েছেন ওনারা। এবার চলুন আপনাদের বাইরেটা দেখাই। এটার মধ্যে আমার পাওয়ার ব্যাংক ট্যাঙ্ক সব আছে এর মধ্যে। এই আমার ফরেস্ট মানে ফার্স্ট টিভিতে যে ব্যাম্বু গ্রুপ বুক করেছিল, সেটা পুরো বেতের চেয়ার থেকে আরম্ভ করে এসিতে সব পুরো একদম বন্য পরিবেশে থাকার অভিজ্ঞতাই আলাদা। 3টে চেয়ার আর ওপাশে আছে রেস্টুরেন্ট, ওদিকে রেস্টুরেন্ট আছে, এদিকে সমস্ত রুম ফুম আরও রয়েছে। কি সুন্দর দেখুন জায়গাটা, আরও দেখাচ্ছি পরে আপনাদেরকে। এখন খাবারের অর্ডারটা দিয়ে নিই আগে। খাবারের অর্ডার দেওয়া হলো আমার। খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, একটু দেখাই আপনাদের, পরে আরও ডিটেলস দেখাচ্ছি। এখানেই অর্ডার দিলাম। এবার বোটিং আছে আমাদের, বোটিংয়ের জন্য যাই। আচ্ছা, এটা একটা কটেজ টাইপের কিছু রয়েছে, রেস্টুরেন্ট ফেসে মনে হচ্ছে। বিভিন্ন রকম বাঁশ গাছ রয়েছে, তার ইন্ডিয়ান, তার নাম সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবার দর্শক বন্ধুরা, আমি ইম্পর্টেন্ট কিছু এবার কথা বলবো, সেটা কিন্তু ভালো করে শুনবেন। এই পেরিয়ার টাইগার রিজার্ভের আন্ডারে যে ব্যাম্বো গ্রুপ, এখানে কিন্তু সবসময় আপনি অ্যাভেলেবিলিটি হিসাবে পাবেন না কিন্তু ব্যাম্বো গ্রুপ ভিলেজকে, কারণ সবসময় রাশ থাকে এগুলো বুকিংয়ের। তো যাই হোক, আপনারা কিন্তু এই রাশকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই আগে থেকে বুক করুন, 1 মাস তো আগে মিনিমামই, তার আগে হলে পাওয়া মুশকিল হয়ে যায়। পিক টাইম কিন্তু সবসময় প্রায় চলে। যাই হোক, শীতকালের দিকে গেলে তো মানে ওয়েস্ট বেঙ্গলে এখন শীতকাল, তখন গেলে তো আপনি পাবেনই না 1 মাস আগে যদি আপনি বুক না করেন। তো যাই হোক, সেই নিয়ে এর পরে একটা ভিডিও আছে, সঙ্গে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটা। চলুন তাহলে সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি। এখানে আমি যে পেরিয়ার টাইগার রিজার্ভের একটা টিকিট কেটেছিলাম, তারই একটা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। বলতে এটা অ্যাকচুয়ালি টিকিট রিসিপ্ট, ঠিক আছে। এই টিকিট রিসিপ্ট কিন্তু আমার মেলে চলে এসেছিলো, আমি এটা ডাউনলোড করে নিয়েছিলাম। 2400 টাকা আপনাদের আগেই বলেছি, 2400 টাকা এর চার্জ, আর 57 টাকা গেটওয়ে চার্জ লেগেছিলো, টোটাল 2457। একটা মাত্র রুম নিয়েছিলাম, তাই 2457 টোটাল। আমরা 2 জন গেছিলাম, ঠিক আছে। আমাদের যে স্লট ছিল 2 PM to 11 AM। তো এই স্লটে কিন্তু আপনার এটা বুক হবে, যদিও টাইমটা খুবই শর্ট। আপনাদের পক্ষে মনে হতে পারে যে চার্জটা অনেকটাই বেশি, সেটা দেখুন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আর এখানে আরও স্লট আছে, সমস্ত কিছু বুকিং, বোটিং টাইম, রিপোর্টিং, সমস্ত কিছু এখানে টিকিটে দেখতে পাচ্ছেন। বুকিং কিছু ক্যান্সেলেশন পলিসি রয়েছে। আর সত্যি কথা বলতে কি, আপনারা কিন্তু যখন যাবেন অবশ্যই এরকম কিছু কার্ড, যেটা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এই ধরনের কার্ড কিন্তু নিয়ে যাবেন, কিন্তু ওগুলো কিন্তু ওখানে লাগবে। আর ক্যান্সেলেশন পলিসিরও কিছু ওনাদের রয়েছে, কন্ডিশন রয়েছে। 100% পেতে হলে কতদিনে ক্যান্সেল করতে হবে, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু রয়েছে। এটা মোটামুটি গেল একটা টিকিট। এরপরে আমি চলে আসবো কী করে আপনারা বুক করবেন। এই যে একটা ওয়েবসাইট রয়েছে www.periyartigerreserve.org, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের বুক করতে হবে। তো চলুন আমি আপনাদের একবার দেখাই
এই যে ওয়েবসাইটটা আমি খুললাম, এখানে দেখুন একটা প্রথমে খুললে একটা পেজ আপনারা দেখতে পাবেন, লগ ইন করে নিতে পারেন, সবচেয়ে ভালো। রেজিস্ট্রেশন করলে তারপর লগ ইন করে নিলেন, তারপর বুক অনলাইন করে নিলেন। বুক অনলাইন করলে এখানে একটা পপ আপ মেনু খুলে যাবে, উইন্ডো খুলে যাবে, সেখানে আপনার এখানে ক্লিক করে যা যা করণীয় আপনার সেগুলো করে নেবেন, করে আপনার পেমেন্ট করে দিলে কিন্তু আপনার মেলে এই কপিটা চলে আসবে। এটা তো গেল মোটামুটি আপনি কীভাবে বুক করবেন। তো আরেকটা জিনিস আপনাদের দেখায়, এখানে আরও অনেক মেনু রয়েছে, এখানে ডিটেলস আপনি দেখতে পাবেন কি কি অপশান এখানে আপনি পাবেন এবং কী কী করতে পারবেন। এইখানে দেখুন এই যে ব্যাম্বু গ্রুপ, আমি এটাই কিন্তু বুক করেছিলাম, ঠিক আছে, যদিও এটা এত উঁচুতে নয়, এটা নিচেতে, যাই হোক। তো আরও অনেক কিছু ট্রাইবাল ডান্স হচ্ছে, জাঙ্গল ক্যাম্প, পেরিয়ার টাইগার ট্রেল, এগুলো কিন্তু একটু খরচাবহুল, মানে আপনাকে একটু খরচা করতে হবে এগুলো করতে হলে, এবং হাতে টাইম নিয়ে যেতে হবে। তো আপনাদের একান্ত রিকোয়েস্ট করছি আমি, থেক্কাড়িতে আপনারা যখন ঘুরতে যাবেন মিনিমাম 2টো নাইট কিন্তু আপনারা হাতে নিয়ে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের পক্ষে মুশকিল হবে, কারণ অনেক কিছু দেখার আছে এখানে। তো সেই জন্য সবচেয়ে মানে আমার কাছে ইন্টারেস্টিং নাইট ট্রেকিং, আমি কিন্তু নাইট ট্রেকিংও করেছি। তো কেমন সেই অভিজ্ঞতা হয়েছে আপনাদেরকে দেখাবো, সেটাও দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে, সেটা আমি মানে রাত্রে কোথায় করেছিলাম। এবং মানে সত্যি কথা বলতে কেরালায় একমাত্র এমনই একটা স্টেট যেখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট নিজস্ব দায়িত্বে কিন্তু আপনাকে ফরেস্ট পুরো নাইটে ভিজিট করাবে। এটা কিন্তু ভারতবর্ষে আর কোথাও দেখা যায় না। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু ওখানকার যে ফরেস্ট অফিসার ছিলেন তার কথাতে। এই নিয়ে এর পরের ভিডিও আপনারা দেখতে পাবেন, জঙ্গল স্কাউট বা ব্যাম্বু গ্রুপ ফরেস্ট বা ফরেস্ট চেকপোস্ট, আমি এইটা করেছিলাম, ফরেস্ট চেকপোস্ট করেছিলাম। তো যাই হোক, এই নিয়েও কিন্তু পরবর্তীকালে ভিডিও থাকবে। আরও কিছু দেখানোর আছে, যেটা আপনি অলের আন্ডারে গেলে এত কিছু দেখতে পাবেন, এবং এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কী কী করবেন, সেই অনুযায়ী একটা ইউটিউব ভিডিও আছে, এবং এখানে পেমেন্ট করেও আপনি সব কিছু করতে পারেন। যদি এই অপশান, এই পেজে ঢুকে আপনি পেমেন্টের অপশান পাবেন না, আপনাকে প্রথম যে অপশানটা দেখিয়েছিলাম এই বুকিং অপশান থেকে, এই অপশান থেকে আপনাকে বুক করতে হবে। তো যাই হোক, এই হলো মোটামুটি একটা ব্রিফ আইডিয়া আপনাদের দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের জানাবেন, তাহলে আমার নিজস্ব ভালো লাগবে এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি এই ভিডিওর একেবারে শেষের দিকে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এর পরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি আমি।